আমার কাছে আছে, আমি দিয়ে দেবো না, আমি দিয়ে দেবো, চাপ নাই। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এই পুজো আমাদের প্রায় আমরাই কাগজপত্র পাচ্ছি 500 থেকে 550 হবে। হ্যাঁ, পুজো প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা মেন হলো এই জায়গাটাই ছিল জঙ্গল আকৃতি, জঙ্গলে ভর্তি, খড়ের চালা। মা এখানেই স্বপ্ন দিয়েছিল একটি সাধকের হাত দিয়েই প্রতিষ্ঠা হয়েছে। তারপরে আমাদের এই ওনার সাধক পুজো যতদিন করেছে, তারপরে আমাদের উত্তরসূরিরা যাই হোক গোপীবাবুর হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। অন্যান্য দেখা যায় যে মা দুর্গা দশভূজা, এইখানে আমাদের চতুর্ভুজা কেন পূজিত হয়ে আসছে? ওই যে প্রথমেই বললাম যে সাধকের পুজো, সাধকে যে স্বপ্নাদেশে যে রূপে দেখা দিয়েছিল সেই রূপেই মা আমাদের পুজো হয়ে আসছে চতুর্ভুজা হিসেবে। হ্যাঁ, আমাদের এখানে একটা রীতিনীতি রয়েছে যে অষ্টমী সন্ধ্যে পুজোর সময় দুটি কামান ফাটানো হয়। কেন এখন এই কামান ফাটানো হয় কি জানেন? কামানটা মেন হলো সময়টা জানানোর জন্যে, যে এই সময়ের মধ্যে এই সময় পর্যন্ত পুজো আরম্ভ হচ্ছে। হ্যাঁ, ওই জন্য এইটি আগে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। ঘড়ি ছিল না, ঘড়ি না থাকার কারণে ওই কামান ফাটিয়ে সবাইকে জানানো হতো যে সময় হয়ে গেছে পুজোয় বসানোর জন্য। সেই রীতিনীতি এখনো চলছে, সেই রীতিনীতি এখনো চলছে। আমাদের পুজো শুরু কবে থেকে হয়? বা আমাদের পুজো বোধন থেকে শুরু হয়ে যাবে। নিত্য সকালে মাকে যেমন আহ্বান করে ঘট ভরে নিয়ে এসে বরণ করে পুজো আরম্ভ হয়ে যাবে। আপ টু দশমী 15 দিন ব্যাপী চলবে। 15 দিন ব্যাপী পুজো চলে। কি কি ভোগের রীতিনীতি রয়েছে বা কি পুজো পাঠ? আমাদের থাকবে যেমন ফল মিষ্টান্ন, ঠিক আছে, লুচি, এসব তো থাকবেই। আর থাকে যে চতুর্থী থেকে ওই ষষ্ঠীর দিন থেকে থাকে ওই সব চিড়ের, নারকেলের চিড়ে, নাড়ু, মুরগি, তারপরে চাঁচির মিষ্টি, এই সমস্ত উপাচারে ভোগ হয়। এখনো কি এই সমস্ত বাড়িতে এখনো তৈরি হয় আমাদের? হ্যাঁ, এখনো বাড়ির মারা, কাকিমারা, ঠাকুমারা সবাই করে। এই প্রচলন এখনো আছে। আমাদের এখানে তো বলিদানেরও একটা রীতিনীতি রয়েছে, দুটি সাদা পাঠা বলিদান রয়েছে। এইটা কি রয়েছে আমাদের বৈশিষ্ট্য? একটি সাদা পাঠা, দুটি নয়, একটি সাদা পাঠা বলিদান রয়েছে। কটি বলিদান? আমাদের 4টি বলিদান হয়। বোধনে একটি, এবং সপ্তমী, সন্ধি, নবমী। আমাদের আরেকটি বৈশিষ্ট্য হয়েছে যে দশমীর দিন মাকে যখন নিরঞ্জনে নিয়ে যায়, তখন কার্তিক এবং গণেশকে আগে বের করা হয়, তারপরে মা দুর্গাকে বের করা হয়। এটা কেন রয়েছে? কি রয়েছে? এই গণেশ কার্তিকটা ধোপা সম্প্রদায় পুজো করত, ঠিক আছে। ধোপা সম্প্রদায় পুজো করার কারণে ওনারা চালাতে পারেনি। মায়ের কাছে, মা একা ছিল, মায়ের কাছে মায়ের ছেলেদেরকে দিয়ে চলে গেছে।
ঠিক আছে, সেই জন্যেই ওনারা সেই থেকে চলে আসছে। ওনারা দশমীর দিন আমরা বলে দিই এই সময় থেকে এই সময়ের মধ্যে এসে গণেশ যাত্রা করে দেওয়ার জন্যে, গণেশ যাত্রা করে ওনারা তখন আস্তে আস্তে মাকে বার করার প্রস্তুতি নেন। আমার কাছে আছে, আমি দিয়ে দেবো না, আমি দিয়ে দেবো, চাপ নাই। বাড়ির পুজো সেরে বাইরে কি ঠাকুর দেখতে যাওয়া হয়? সময় হয় নাকি বাড়িতেই চলে যায়, যে সময় কাজকর্ম যায় সমস্ত থাকে আপনাদের? বেশিরভাগ সময়টাই বাড়িতে যায়। ওরই মধ্যে সময় হলে আমি কিছু না হোক বাড়ির আসা তারা যে কটা খুব দেখতে মন হয় সেই কটাই আমি দেখে আসি। বাড়ির পুজো সেরে কী কী কাজকর্ম থাকে সকাল থেকে আপনাদের? সকালে মেন কাজ হলো সকালবেলায় উঠে চান টান করে শুদ্ধ বস্ত্র পরে, শুদ্ধ বস্ত্র পরে আমাদের এই মন্দিরে এসে দাঁড়িয়ে টাইমটা মেনটেন করে মাকে ঘটটা ভরে নিয়ে আসার পরে বরণ হয়। বরণ হওয়ার পরে আপনার দেবীর ঘট প্রতিষ্ঠা হয়, রেডি হয়, আমরা বরণ করে নিই। ব্রাহ্মণদেরকে বরণ করানোর রীতি আছে, সেই রীতি পালন হয়। তারপরে পুজো আরম্ভ হয়। পুজো চলে আপনাদের? হ্যাঁ, এবং গীতা পাঠও হয়, চণ্ডী পাঠও হয়। কোন দিন হয় এই গীতা পাঠ এবং চণ্ডী পাঠকে আপনাদের? চণ্ডী পাঠ ডেলি হয়, একবারে বোধন থেকে আরম্ভ হবে। আর গীতাটা কচিত কারণ যদি আমি মন হলো করলাম, সবাইকে জুটাতে পারলে হয়।